ভিউয়ার্স, সালামু আলাইকুম। আজকে সকাল 5টা 30 মিনিটে আমার কাছে একটা মেসেজ আসে যে একটা ডকুমেন্ট থেকে তাই কিছু ডাটা কপি পেস্ট করে দিতে হবে। ডকুমেন্টটা আর কি সাজিয়ে দিতে হবে। তো আমাকে সে ডকুমেন্টটা পিডিএফ ফাইল সে আমাকে পিডিএফটা অ্যাটাচ করে দিয়েছে। আমি এটা ডাউনলোড দিয়ে দিয়েছি। তো আমি তাকে যখন প্রথমে রিপ্লাই দিই তারপর আমি বুঝতে পারিনি। তারপর আমি তাকে বললাম যে আমি এখন পরিষ্কার। না, আমি বুঝতে পারছি আর কি। তো তারপরে সে আমাকে এই যে ডকুমেন্ট দিল একটা যে এভাবে করে দাও। তো এটাও আমি ডাউনলোড দিয়ে দিয়েছি। এটাই মূলত তারপরে আমি তাকে $20 একটা অর্ডার মানে অফার পাঠাই, সে অ্যাকসেপ্ট করে। তো এটাই ছিল মূলত বায়ার রিকোয়ারমেন্ট। তো আমি মূলত আমার ডাউনলোড পেজে চলে যাই। দেখেন এখানে ডাউনলোড পেজে আসার পরে এই যে ফাইলটা আমি ওপেন করে নিই। ওপেন করে নেওয়ার পরে আমি এটা ওপেন করব মাইক্রোসফট এজে ওপেন করলাম। দেখেন এখানে সে আমাকে কি বলতেছিল যে তার এই ডকুমেন্টে যেমন 25 পেজ, এখানে দেখেন এই যে অল পেজ, তারপরে যেটা তার হচ্ছে হেডিং, তারপরে সে কোর্সিন কনসিডার। এই কোর্সিন কনসিডারের মধ্যে 2টা কোর্সিন আছে, এই 2টা কপি করতে হবে। তারপরের পেজে যে এডুকেশনাল সেটিং অল পেজেস, এটার মধ্যে আবার দেখেন 4টা কোর্সিন আছে, এটা আবার কপি করতে হবে। এভাবে আমার এই যে 219টার মধ্যে প্রথম 25টা বাদ, তাহলে ধরেন 297, এই 297-এর মতন ডাটা কপি পেস্ট করে দিতে হবে। এখন আমি এটা কিভাবে করব? ধর আমি তার ওয়ার্ড ফাইলটা এখন ওপেন করি। তার ওয়ার্ড ফাইলটাই যে এটা ওয়ার্ড ফাইলটা আমি ওপেন করে নিতেছি। দেখেন সে আমাকে সব কিছু দিয়ে দিয়েছে। এখন দেখেন এই যে এখানে আমি যেটা বললাম ওটাই, সেটা থেকে এই যে এখানে দিয়ে দিয়েছে। তো আমি মোটামুটি তাকে যখন স্যাম্পলটা পাঠাই, স্যাম্পল পাঠানোর ওই পর্যায়েই যে এই ডাটা পর্যন্ত তাকে দিয়ে দিয়েছি, এই যে এটা পর্যন্ত। তো আমি এটা ওখানে যে সার্চ দিয়ে দেখি কোন পর্যন্ত আমার করা শেষ। দেখেন আমি সার্চ দিলাম, এই যে এই পর্যন্ত আমার করা শেষ। হ্যাঁ, আমার 41 পেজ পর্যন্ত আমি অলরেডি চলে গেছি। তো এরপরের পেজে কোনটা আছে? এরপরের পেজে আছে যে এটা। তো আমি এই যে এস টুক্কা নিতে হবে না, তো আমি এটা কপি করব। তারপরে এই যে এই বুলেট পয়েন্ট থেকে এই 2টা কপি করব। কপি করার পরে দেখেন আমি ওয়ার্ড ফাইলে যাব। এটা আমি অলরেডি একবার করে ফেলছি, আমি ভুল করছি। আমি এটা দিয়ে সার্চ দিয়েছি, কিন্তু আসলে এটা দিয়ে না, এটা আন্ডারলাইন করা ছিল না দেখে আমি বুঝতে পারিনি। এটা একবার আমি করে ফেলছি, তো আমি পরেরটাতে চলে যাই। এই পেজে আর থাকবে না, মানে এক পেজে একবার করে। দেখেন এই পেজেও কিন্তু আর নাই। আর মূলত থাকতে হবে এই যে কোর্সিন অফ কনসিডার। তো কোর্সিন অফ কনসিডার আর যেহেতু নাই আমার, তাহলে এই মূল ইয়াটা নিয়ে নিতে হবে। এটা নিব, তারপরে আমি এই যে এটা নিব, এসটা নিতে হবে না। এরপরে এই যে কোর্সিন অফ কনসিডার একটা কোর্সিন আছে, তো আমি একটা কোর্সিন আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কপি করে নিয়ে নেব। তারপর ওয়ার্ড ফাইলে গিয়ে এখানে আমার সর্বপ্রথম দিতে হবে মেন ইয়েটা, তারপরে হবে এইটা, তারপরে হবে এইটা। তো দেখেন আমি এটা এখন ফরম্যাট করি। এটার জন্য বোল্ড করতে হবে, এটা করতে হবে আন্ডারলাইন, আর এটা যা আছে তাই। তাহলে আমি আবার পরেরটাতে চলে যাই। এই পেজে এই পেজে আরেকটা আছে, এই যে এটার জন্য আমি আবার এটা নিলাম, আর এটা নিলাম, নিয়ে আবার আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখেন এটা আবার যখন আমি আন্ডারলাইন করে দেবো, এটা আবার মূলত হয়ে যাবে। তো এভাবে আমার কিছু কাজ করে তাকে দিয়ে দিতে হবে। দেখেন যেভাবে ছিল আমি সেভাবেই কিন্তু আবার সাজিয়ে দিতেছি। তো এটাই মূলত এই কাজ। তো ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে একটা লাইক, কমেন্ট করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।